মানিক, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭টার খবরে। সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। আর শতাধিক পর্যটক যারা আটকা পড়েছেন তাদের উদ্ধারে বিশেষ কোনো তৎপরতা প্রশাসন বা উদ্যোগ নিয়েছে কিনা? দেখুন, আমি একদম শেষের যে প্রশ্ন সেই প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। যেসব পর্যটকরা সাজেকে গিয়ে আটকা পড়েছেন তাদেরকে কিন্তু সাজেকে রাখা হয়নি। তাদেরকে নিরাপত্তা বাহিনীর যে বিশেষ এসকর্ট, এই বিশেষ এসকর্টের মাধ্যমে পুলিশ এবং সেনাবাহিনী সহ তাদেরকে দুপুর 2টারও কিছু সময় আগে তাদেরকে কিন্তু ডিগনালা যে সীমানা, সেই সীমানা কিন্তু প্রবেশ করানো হয় এবং তাদেরকে কিন্তু খাগড়াছড়ি নেওয়ার জন্য একটি প্রস্তুতি চলছিল। তবে যেহেতু খাগড়াছড়ি শহরের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, তখন কিন্তু তাদেরকে আর খাগড়াছড়ি আনা হয়নি। তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে তাদেরকে কিন্তু ডিগিনালাতে রাখা হয়েছে এবং তারা সবাই নিরাপদ আছে বলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে জানতে পেরেছি। ডিগিনালা থানার ওসি জাকারিয়া আমাদেরকে এটি নিশ্চিত করেছেন। এবং এর পাশাপাশি যদি বলি, এখন খাগড়াছড়ি শহরের যে শহর কেন্দ্রিক যে এলাকা, সেগুলো কিন্তু পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখন অনেক অলিগলিতে কিন্তু অনেক মানুষ, অর্থাৎ যেহেতু দুইটি পক্ষের যার যার অবস্থানে থেকে অনেক জায়গায় কিন্তু তারা কেউ জড়ো হওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে তাদেরকে কিন্তু বুঝিয়ে বাড়ি ফিরিয়ে দিচ্ছেন কিংবা তাদেরকে নিরাপদ জায়গায় কিন্তু তাদেরকে সরে যাওয়ার জন্য কিন্তু অনুরোধ করছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা যাতে 144টি জারি রয়েছে, সেই 144 এর মধ্যে যাতে কেউ অপ্রীতিকর কোনো ঘটনা করার চেষ্টা না করে। তবে তারা বলছেন তারা কঠোর ব্যবস্থা নেবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং অনেকে কিন্তু আহত হয়েছে, তাদের কিন্তু চিকিৎসা চলছে হাসপাতালে, কিংবা অনেকেই অনেক জায়গায় চিকিৎসা নিচ্ছে। সবকিছু মিলিয়ে ছিল আমার কাছে খাগড়াছড়িতে দুই পক্ষের যে সংঘর্ষ, সেই বিষয়ে খবরাখবর। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ি থেকে আমাদের সহকর্মী নুরুস সাফা মানিক যুক্ত হয়েছিল।